এই পাখিগুলো দেখছেন কিভাবে নিজেরা নিজেরা ঝগড়া করছে। আজ আমি এই পাখিগুলোকে নিজের হাতে ধরেছি বা নিজের চোখে দেখেছি আজ এই মিষ্টি কুমড়ো গাছের ফুলগুলোকে নষ্ট করতে। তো আমার জন্য ওরা এই ফুলগুলোকে সম্পূর্ণভাবে নষ্ট করতে পারেনি, তাই নিজেরা নিজেরা ঝামেলা করছে। গুড মর্নিং এভরিওয়ান, প্রিয়াঙ্কা ব্লগসের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি প্রিয়াঙ্কা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে টমেটোগুলো দেখছেন, এই টমেটোগুলো আমি আজকে এখন তুলে নিয়ে যাব, না হলে এই ছাদ থেকে নামার পরই এই পাখিগুলো এই টমেটোগুলোকে নষ্ট করে ফেলবে। কি দরকার, এগুলোকে এখনই তুলে নিয়ে যেতে হবে। আজ বৃহস্পতিবার আর এখন এই সকাল 6টার মতো বাজে। আজকের এই দিনটাতে খুব ব্যস্ততার মধ্যে কাটে। আর এই চারপাশটা এখনও মেঘলা ওয়েদার আছে। আর এই যে মিষ্টি কুমড়োর ফলটা দেখছেন, এরকম বেশ কয়েকটা ফল হয়েছে, কিন্তু এই ফলগুলোকে না রাখতেই পারছে না। এই পাখিগুলো ঠুকরে নষ্ট করে ফেলে, নাহলে ভীমরুল নষ্ট করে ফেলছে। আর একটা ফল তো হয়েছিল, অতিরিক্ত গরমে ফেটে নষ্টই হয়ে গেল। আজ মেঘলা ওয়েদার থাকলে কি হবে, ছাদে কিন্তু বেশ মিষ্টি হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে এই বেলফুল গাছটাতে দেখছেন কত ফুল এসছে। কাল ছাদে রাত্রিবেলা আমি উঠেছিলাম, ঠাকুর ঘরে একটা কাজ ছিল, তো তখন এই ছাদের গেটটা খোলার সাথে সাথে না এত মিষ্টি একটা স্মেল নাকের উপরে এসে ধাক করে লাগলো, এত ভালো লাগছিল। আর এই গাছটার দিকে তাকিয়ে আমি টোটালি অবাক হয়ে গেছিলাম, পুরো গাছটা পুরো সাদা হয়েছিল। এই ফুলগুলো কিন্তু রাত্রিবেলায় ফুটেছে, এগুলো সকালবেলা ফোটে না, এগুলো রাত্রে ফোটে। তাই তো আমি দেখলাম কাল রাতে। আর এই ফুলগুলো আজকে আমি সব নিজের হাতে তুলেছি। এই ধুতুরা ফুল গাছটা থেকে যদিও বা একটা ফুল তুলেছি, আর এই বেলফুল গাছ থেকে শুরু করে জবা ফুল গাছ থেকে শুরু করে সব ফুল আজকে আমি নিজের হাতে তুলেছি। মা তুললে যেটা হয় যে প্রত্যেকটা গাছ থেকে, এই বেলফুল তো মা হাতই দেয় না, আর অন্যান্য যে ফুলগুলো আছে সেগুলো হয়তো গাছে যদি 4-5টা করে ফোটে, মা হয়তো তোলে 1টা কি 2টো, আর আমি তুললে সব তুলি। তার কারণ একটু পরেই রোদ উঠবে আর এই ফুলগুলো সব শুকিয়ে যাবে, তো কি দরকার গাছে রেখে শুকোনোর, আমি ওর থেকে ঠাকুরের চরণেই দিই। আর এই যে গোলাপ ফুলটা দেখছেন, এই গোলাপ ফুলটা এই আজকে ফুটলো। এমন নয় যে এই বছরে এই গোলাপ ফুলটা আজকেই ফুটলো, এই সরস্বতী পুজোর সময়টা এই গোলাপ ফুলগুলো কিন্তু বেশ কয়েকটা ফুটেছিল, তারপর মাঝখানে এতদিন আর ফোটেনি। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, এই গরমের সময় এই ফুলগুলো মনে হয় বেশি ফোটে, শীতের সময় একদমই ফুল ফুটতে চায় না। আর এই যত বেশি গরম পড়বে তত বেশি গাছে ফুল ফোটে। আর এই ফুলগুলো দেখছেন তো এখনও ঠিকঠাক মতো ফুটে পারিনি, এখনও কেমন চুপসে চুপসে আছে। এখন অনেকটা সকাল, তো এই ফুলগুলোর ফুটতে একটু টাইম লাগবে। ফুলের আর কি দোষ, এখনও মানুষই সবাই উঠে পারেনি ঘুম থেকে। আর আমার তো এখন অভ্যেস হয়ে গেছে এই সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে একটু না হাঁটাহাঁটি করলে কেমন যেন ভালোই লাগে না। তো শরীরে একটা এনার্জির জন্য আমার এই সকালবেলাটা ছাদে একটু যেতেই হয়, না হলে না কেমন যেন একটা মন মরা ভাব কাজ করে সারাটা দিন। আর এই যে এই জবা ফুল গাছটা দেখছেন, এই গাছটাতে দেখছি এই কয়েকটা দিন অনেক ফুল ফুটছে, যদিও বা ফুলগুলো তুলতে আমার একরকম ভোগান্তি পোয়াতে হয়। তার কারণ ফুল গাছটা না এমনভাবে বাইরের দিকে ঝুঁকে পড়েছে, এই ফুলগুলোকে হাত বাড়িয়ে টেনে আনা বা এই লতাগুলোকে বাঁকিয়ে যদি আমার দিকে নিয়ে এসে ফুলগুলো তুলি, তো তুলতে গেলে এমন হয় যে মুখের উপরে হয়তো ছাট লাগে বা ডালগুলো হয়তো ভেঙে যায়, অনেক সমস্যা হয়। তো যাই হোক, তুলেছি সব ফুলই ঠিকঠাকই মতোই। আর এই যে আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলেও এসেছি পুজো করতে। আর দেখছেন তো কত ফুল ফুটেছে, আজকে মন মতো সাজিয়েছি ঠাকুরের আসনটা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বেশ মিষ্টি লাগছে। আর এই যে আমি ঠাকুর ঘরে পুজো সেরে নিচে নেমেও পড়েছি। আজকে পৃথ্বীবাবু আবার একটু ঘুম থেকে দেরি করে উঠেছে, তো এই পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন তাড়াতাড়ি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেই, নাহলে ও উঠলে যেটা হবে, আমার এই ব্রেকফাস্ট করতে
দেরি হয়ে যাবে বা ওর জন্য হয়তো আমি ঠিকঠাক মতো ব্রেকফাস্টটা করতেই পারবো না। আর এই সকালবেলার এই টাইমটা না অনেক খাটাখাটনি করার পর না খিদে পেয়ে যায় প্রচণ্ড। আর এই যে এটা আমার ব্রেকফাস্ট, লুচি, সন্দেশ আর চা। আর মা এখন সকাল সকাল রান্না বসিয়ে দেয় আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর এই যে মা সজনের চচ্চড়ি করছে। এই কয়েকটা দিন আমাদের বাড়িতে একটু রান্নাবান্না কমই হচ্ছে, মশলাযুক্ত খাবার একদমই আমরা অ্যাভয়েড করে চলছি। আর এই যে এটা পিথিবাবুর খিচুড়ি হচ্ছে, আর এটা সজনের চচ্চড়ি হচ্ছে। আর এখন এই মা একটু আমের চাটনি করবে। আর এই সাদা তেলের উপর মা পাঁচফোড়ন দিয়ে দিল। আর এই কেটে ধুয়ে রাখা আমগুলোকে এখন এর উপরে দিয়ে হালকা একটু ভেজে নেবে। তারপর ওই যে খেজুর আর কিশমিশগুলো দেখছেন ওগুলো দিয়ে আরেকটু হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দেবে। ব্যাস, আর নামানোর আগ দিয়ে চিনি অ্যাড করে দেবে। চিনি অ্যাড পরে করতে হবে, তার কারণ নাহলে আমগুলো সেদ্ধ হতে চায় না। এই চাটনিটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। যদিও বা এই দুপুরবেলার খাবার আমি একদমই ঠিকঠাক মতো খেতে পারি না, কিছুই বুঝি না যে কী খাচ্ছি কি না খাচ্ছি। আগে তো তাও দুপুরবেলার খাবারটা ঠিকঠাক মতো খেতে না পারলে কী হবে, রাত্রিবেলাটা অন্ততপক্ষে তৃপ্তি সহকারে খেতাম। কিন্তু এখন যেটা হয়েছে, পৃথ্বীবাবু যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে আর তত অ্যাক্সিডেন্টের চান্স বেড়ে যাচ্ছে। এই তো কয়েকটা দিন আগেও সে খাট থেকে পড়ে গেছিলো। যদিও বা মশারি ছিল, মশারির মধ্যে ঝুলছিল, ঝুলতে ঝুলতে মশারিটা ছিঁড়ে নিয়েই পড়ে গেছে। তো বেশিটা ডিস্টেন্সে পড়েনি, তো ব্যথা সেরকম পাইনি। আর আমিও কাছেই ছিলাম, দৌড়ে দৌড়ে এসেছি। তো ওকে একদমই একা একা ছাড়া যায় না, আমাদের দুজনের একজনকে ওর সাথে থাকতেই হয়। তো আর এই খাওয়াটার যেটা হয় ওই সময়টা, দুপুরবেলার সময়টা এমন হয় যে আমি স্নান করে খেতে বসেছি আর মা ওই সময়টা স্নান করতে যায়, তো খাবার নিয়ে ওর পাশে এসে আমার বসতে হয়। এমনও হয় মাঝে মাঝে যে ঘুম থেকে উঠে পড়ে, আমার আবার প্লেটটা রেখে হাত ধুয়ে ওকে কোলে নিয়ে আবার ওকে ঘুম পাড়াতে হয়। মা হলে এখন সবই পারতে হয়, মা না হলে বোঝাই যায় না যে জীবনটা ঠিক কীরকম আর আমরা কতটা স্ট্রাগল করতে পারি। আর এই যে আমাদের এখন ভাত হচ্ছে, ভাতও বসিয়ে দিয়েছে আজকে তাড়াতাড়ি। আর এই যে মা চাটনিতে জল দিয়ে দিল। ব্যাস, এখন এটা ফুটবে আর তারপর লাস্টের দিকে চিনি অ্যাড করে দেবে। আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ। মুসুর ডাল করেছিল টমেটো দিয়ে পাতলা করে, এই যে টমেটোগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেছি ওগুলো, আর সজনের চচ্চড়ি, আর কালকের কিছু ভাজা ছিল ওগুলো। আর এই যে আমের চাটনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, যদিও বা আমি ঠিকঠাক মতো খেতে পারিনি, তারপরেও দারুণ হয়েছিল। আর এই যে পৃথ্বীবাবু এখন এই যে ঘুম থেকে উঠে এটা সন্ধ্যের সময় একটু খেলছে। আমি সন্ধে দিয়ে ছাদ থেকে নেমে দেখছি ও খেলছে। আসলে ওই গরমে ক্লান্ত হয়ে গেছে, ও একা কেন, আমরাও ক্লান্ত হয়ে গেছি। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে আরেকটি নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এই তো খুব ভালো।